ছয় শ্রেণীর মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নারায়ে তাকবীর, তল ধ্বনি তল ধরায়ার একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে হইয়া কাফি তো কাফের বেঈমান, দৌড়ে সেই স্লোগান তেতুল তলায় একবার, দৌড়ে সেই হুঙ্কার সাতক্ষীরাতে একবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তল ধ্বনি তল তল ধ্বনি তল ধরায়ার একবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হইয়া বলিয়ান, যে ঈমান বলে হইয়া বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, সত্যের সেই আল কোরআন নৌরে তুলে একবার পাব দুনিয়া ভেঙে কর রে খান খান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন? এরকম চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। কোন পর্যন্ত? ফেব্রুয়ারি পর্যন্ত। কথা কন না খা, সারা রাত না, ফেব্রুয়ারি পর্যন্ত তাকবীর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের এই আওয়াজ, এর শক্তি বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? এই আল্লাহু আকবারের প্রতিধ্বনি শুনে ফেরাউনের রক্তে তাউস তসনাদ হয়েছে। এই আল্লাহু আকবারের প্রতিধ্বনি শুনে নমরুদের রক্তে তাউস তসনাস হয়েছে। এই আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজে আবু জাহেল আবু লাহাবের পতন হয়েছে। এই আল্লাহু আকবারের প্রতিধ্বনি শুনে গৌর গোবিন্দের পতন হয়েছে। এই আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজ শুনে বাংলাদেশের 16 বছরের স্বৈরা শাসনের পতন ঘটেছে। আগামী দিনে এই আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিয়ে কোরআনী পার্লামেন্ট তৈরি করবার জন্য কারা কারা তৈরি আছেন দোয়া তুলে আল্লাহকে দেখাই দিন। কোরআন যদি পার্লামেন্টে যায়, যেই হুজুরেরা ইমামতির দায়িত্ব পালন করেছে তথা মুসল্লিদের আখিরাতের দায়িত্ব গ্রহণ করেছে, মুসল্লিরা ইমামকে নেতা মেনে নামাজে দাঁড়ায়, মুসল্লিরা ইমামের কথা মতো ইফতারি শুরু করে, বাংলাদেশ নেই গোটা পৃথিবীর মুসলমানেরা আলেমদের কথা মতো সিহারি খাওয়া বন্ধ করে, আলেমদের কথা মতো ঈদের নামাজ আদায় করে, আলেমদের কথা মতো জানাজার নামাজ আদায় করে, আলেমদের কথা মতো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। কথা কোন ঠিক না? এই আখিরাতের দায়িত্ব যেমন আলেমদের হাতে অর্পণ করেছে, আগামীতে এই দেশের আলেমেরা শুধু আখিরাতের দায়িত্ব নিতে চায় না, আগামীতে আলেমেরা এই দেশের জনগণের রাষ্ট্রীয় দায়িত্ব নিতে চায়। কথা কোন ঠিক না? আখিরাতের দায়িত্ব নেওয়ার কারণে মসজিদ পরিচালনা করে ইমাম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে, মারামারি নাই, হাঙ্গামা নাই। ঠিক এই আলেমেরা যদি রাষ্ট্রের দায়িত্বটা গ্রহণ করতে পারে, সেই রাষ্ট্রেও মারামারি থাকবে না। কথা বলেন ঠিক না? আলেমেরা ইমামতি স্থানে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার কারণে সামনে পিছনে দাঁড়ানো নিয়ে কোনো ফ্যাসাদ বাঁধে না। এই আলেমেরা যদি রাষ্ট্র পরিচালনা করে, গম নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ানো লাগবে না, বিজিবি কার্ড নেওয়ার জন্য আত্মনাদ করা লাগবে না, বিধবা কার্ড নেওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগবে না। আলেমরা যদি রাষ্ট্র পরিচালনা করে, যার যার হক তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেমেরা গ্রহণ করবে। সুতরাং আগামীতে আলেমদের ক্ষমতায় নেওয়া দরকার। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা,
তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দিলে হাত তুলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন আপনারা? বলেন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। খাবো, ঘুমাবো, উঠবো, বসবো, চলবো, ফেরবো, সব সময় এক স্লোগান, আর ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট চাওয়া লাগবে। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি যাকে ভালোবাসি তাকে আমার দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে ভালোবাসে, বড় কঠিন কথা বলো। আল্লাহ ভালোবাসলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বক্তৃতা কার? আল্লাহ বলছে। তাহলে কোরআন শুনলে লাভ না লস? কথা আমার না আল্লাহর। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমতের দরকার আছে না নেই? আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, তাই না ভাই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে কি বলতে চান সে ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। আসেন তার আগে আমরা কিছু আলোচনা করি। সেটা হলো এই কোরআনের একটি নাম হলো নূর। এর নাম কি? নূর মানে আলো না অন্ধকার। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআনের মধ্যে মানব জীবনে চলবার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব কথা কোরআনের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনের মধ্যে সব কথা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমে কোরআন কেন নাজিল করা হলো? কোরআন জবাব দিতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কথা আমার না আল্লাহর। আল্লাহ বলছে এ কোরআন নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআনটা নূর, কোরআনটা হলো আলো। কোরআন কি? আরো জোরে বলেন। আলো। ভাইয়েরা আমার, এ কোরআন হলো আলো। একজন ব্যক্তি রাতের আধারে জঙ্গল দিয়ে যাওয়া আসা করে। একজন ব্যক্তি বলল, ভাই তুমি তো প্রতিদিন রাতের আধারে জঙ্গল দিয়ে আসা যাওয়া করো, তোমাকে একটা সৎ পরামর্শ দিই, তুমি কিন্তু হাতে একটা আলো রাখবা। কি রাখবা? সবাই বলেন আলো। এই আলো নিয়ে চলবা, কেননা জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী এসে তোমাকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। এমনকি পায়ের তলে বিষধর সাপ পড়ে তোমার পায়ে দংশন করতে পারে। বেচারা আলো নিয়ে চলার জন্য পরামর্শ দিল। আর একজন বলতেছে, ভাই আলো নিয়ে তুমি চলো, কিন্তু ভাই সাথে একটা লাঠিও রাখো। কি রাখো? আর জোরে বলেন। কয়টা প্রস্তাব আসলো? 1 নম্বর আলো রাখবা, 2 নম্বর প্রস্তাব লাঠি রাখবা। বেচারা চিন্তা করলো, লাঠি তো ভালো জিনিস নয়, আমি আলো নিয়ে চলি, সাপ দেখলে সচেতন হয়ে যাব।
আলোটা হাতে করে রাতের আধারে সাতক্ষীরার বাজার শেষ করে আসতেছে জঙ্গলের মাছ দিয়ে, হঠাৎ করে বিষধর সাপ ঘাড়ের উপরে পাড়া লেগে গেছে। আলো দিয়ে বেচারা দেখতে পেরেছে যে বিষধর সাপের উপরে পাড়া লাগতে যায়, কিন্তু করবে কি, হাতে লাঠি রাখে নাই। কি রাখে নাই? জোরে বলেন। লাঠি না থাকার কারণে সাপ কি করবে? শুধু ফোঁস নয়, ধ্বংসন করে দেবে। যখন কামড় দিয়েছে তাড়াতাড়ি করে আলো মেরে লোকদেরকে ডাকলো, এক জায়গায় করলো, ভাই আমাকে বিষধর একটা অজাগার জাত সাপ আমাকে কামড়িয়েছে, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নাও, কবিরাজ দেখাও। হসপিটালে নিতে নিতে লোকটা মারা গেল। কিন্তু ভাইজান, হাতে যদি একটা লাঠি থাকতো, বলেন তো সাপ দেখা মাত্রই লাঠি দিয়ে আঘাত করলে কামড়ের হাত থেকে বেঁচে যেত না? যেত না? লাঠি নাই নাই। এই মরণ দেখার পরে মসজিদের মুয়াজ্জিন চিন্তা করলাম, প্রতিদিন ওই রাস্তা দিয়ে আমি তো আজান দিতে যাই ফজরের, সুতরাং ওই ব্যক্তি লাঠি না নেওয়ার কারণে সাপ তাকে দংশন করেছে, হত্যা খুন হয়ে গেল, মারা গেল। আমি আর এই ভুল করব না, আমি এখন থেকে লাঠি হাতে করে যাব। কি হাতে করে যাবে? লাঠি হাতে করে রওনা দিয়েছে, ফজরের আজান দিতে যায়, কিন্তু হাতে নেই বাতি। কি নেই? এর হাতে কি আছে? নেই কি? আলো নাই, বাতি নাই। বাতি না নিয়ে লাঠির জোরে জঙ্গল দিয়ে রওনা করেছে। সাপের লেজের উপরে যখন পাড়া লেগেছে, আচ্ছা বলেন তো, মসজিদের মুয়াজ্জিন বলে বোধহয় সাপ কিছু বলবে না? হ্যাঁ, যখনই পাড়া লেগেছে সাপ সবল দিয়েছে মুয়াজ্জিনকে। চিন্তা করল, হারে কিসে জামাকে কামড় দিলে দংশন করলো, লাঠি থাকার পরও কিসে আমাকে কামড়ায়। তাড়াতাড়ি লোকদেরকে বলল, সবাই দৌড়ে এসে দেখে বিষধর সাপের দংশন। জলদি করে নিয়ে ডাক্তারের কাছে রওনা করলো। পথের মধ্যে লোকটা মারা গেল। মসজিদের মুয়াজ্জিন মারা গেল। হাতে কি ছিল? ওই মানুষটা বাজার থেকে বাড়ি যেতেছিল, সাপের দংশনে মারা গেল। হাতে কি ছিল? লাইট ছিল, আলো ছিল, বাতি ছিল, কিন্তু ছিল না লাঠি। মুয়াজ্জিনের হাতে ছিল লাঠি, ছিল না বাতি। আচ্ছা, সাতক্ষীরার সুশিক্ষিত নাগরিক আপনারা জবাব দেন তো দেখি, বিষধর সাপ থেকে বাঁচবার জন্য রাতের আধারে কয়টা জিনিস প্রয়োজন? জোরে বলেন। এক নম্বর কি? বাতি। এক নম্বর কি? দুই নম্বর কি? বাতি আর লাঠি থাকলে সম্ভাবনা বাঁচা যায়। কথা কোন ঠিক কিনা? বিষধর সাপের কামড় থেকে বাঁচার সম্ভাবনা আছে। বাতি আছে, লাঠি নেই, সাপের কামড় থেকে বাঁচার সম্ভাবনা। আবার লাঠি আছে, বাতি নেই, একটা ছাড়া যেমন আর একটা অকাইজ, ঠিক তেমনি গোটা রাষ্ট্র পরিচালনা করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক নম্বর হলো কোরআনের বাতি, কোরআনের নূর, আর দুই নম্বর হলো রাষ্ট্রীয় ক্ষমতা, তার নাম হলো লাঠি। কথা কোন ঠিক কিনা? দীর্ঘ 54টা বছর এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যত লোক এই দেশ পরিচালনা করলো, সবার হাতে রাষ্ট্রীয় লাঠি ছিল, কিন্তু কোরআন নামেও বাতি ছিল না। কথা বলেন না কেন? শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চাচা এরশাদ, ম্যাডাম খালেদা জিয়া, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, খালা হাসিনা, সবার হাতে ছিল লাঠি। রাষ্ট্রীয় শক্তির নাম হলো লাঠি। লাঠি ছিল কিন্তু বাতি ছিল না। কোরআন না থাকার কারণে, কোরআনের এলেম না থাকার কারণে, বাতি না থাকার কারণে 54 বছর লাঠি দিয়ে শাসন করে এই সমাজ থেকে চুরি বন্ধ করা যায় নাই, ডাকাতি বন্ধ
করা যায় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, পাপাচার বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, দেশের টাকা পাচার করে বিদেশে নেওয়া বন্ধ হয় নাই। ভাইয়েরা আমার, আগামীতে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে। এই নির্বাচন খুবই সমাগত। তাহলে কোরআনটাকে বলা হয় বাতি, কোরআনটাকে বলা হয় এলেম, কোরআনটাকে বলা হয় আলো। এই আলো আছে আলেমদের কাছে, বাতি আছে আলেমদের কাছে। স্বাধীনতার আগ থেকে আলেমদের কাছে বাতি আছে, কিন্তু রাষ্ট্রীয় শক্তি না থাকার কারণে আলেমেরা ইচ্ছা থাকার পরেও এ জাতির মানুষকে সংশোধন করতে পারে না। কথা কোন ঠিক না? আগামীতে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, এলেম আছে, আলো আছে, তাদের কাছে যদি রাষ্ট্র নামক লাঠিটা তুলে দেওয়া যায়, তাহলে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের পরে, মেট্রো রেলে থেকে নামার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত নাগরিক যায়, সবাই এখন ফেসবুকে, গুগলে, ইউটিউবে, পত্রিকায়, টেলিভিশনে সবাই এখন বাম রাম, নারী পুরুষ সবাই এখনো বলা বলি করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে মনে হতেছে যেন এক বিদেশের চিত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় আবির্ভাব করেছে। ইসলামপন্থীদের বিজয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অল্প দিনের ব্যবধানে যে পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আগামীতে যদি ইসলামপন্থীরা রাষ্ট্র নামক লাঠিটা হাতে পেতে পারে, গোটা দেশের পরিবর্তন করতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? সুতরাং যাদের কাছে এলেম আছে, যাদের কাছে কোরআন নামক নূর আছে, যাদের কাছে কোরআন নামক বাতি আছে, আগামীতে তাদের হাতে রাষ্ট্র নামক লাঠিকে তুলে দেওয়ার জন্য যদি আমাদের হাত লাগে, পা লাগে, জেল খাটতে হয়, জুলুমের শিকার হতে হয়, আবারও হামলা মামলার শিকার হয়, এরপরও আমরা এই রাষ্ট্র নামক লাঠিকে মূল গন্তব্যে আলেমদের হাতে তুলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দোয়াত তুলে লাগাতে হয় দিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন হলো বাতি। কোরআন কি? ও শিখে যান আজকে। কোরআন কি? একটু জোরে বলেন। রাষ্ট্র কি? জোরে বলেন। কোরআন আছে যাদের কাছে, লাঠি হিফাজত থাকবে তাদের কাছে। সম্মানিত ভাইয়েরা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার, রাসূল বলেছেন যার সাথে যার সম্পর্ক ভালো হবে, তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আবার এই আয়াতের রাসূলুল্লাহর এই কথার প্রমাণ দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যে যাকে নেতা মানবে, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে নেতা সহকারে উঠানো হবে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যার সাথে যার মহব্বত, তার সাথে তার। আবার আল্লাহ বলল যাকে যে নেতা মানবে, যার সাথে যার সম্পর্ক ভালো হবে, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে নেতা সহকারে ডাকা হবে। এখন আমার নেতা যদি বল্টু মিয়া হয়, আমি বল্টু মিয়ার সাথে উঠবো। আমার নেতা যদি মুহাদ্দিস আব্দুল খালেক হয়, তাহলে আমি মুহাদ্দিস আব্দুল খালেকের সাথেই। আমি যদি আমার নেতা বিশ্ব নবীকে মানি, তাহলে বিশ্ব নবীর সাথে উঠবো। কথা বলেন না কা? আমি যদি আমার নেতা মুজিবরে মানি, তাহলে মুজিবারের পিছনে পিছনেই যাব। আমি যদি আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানি, তাহলে আমাকে প্রেসিডেন্ট জিয়ার সাথে সাথে যাওয়া লাগবে। বানিয়ে বলতিস বোধহয় না ভাই?
সম্মানিত ভাইয়েরা আমার, যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত। বাস্তব কথা দেখেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই বিষয়ের বর্ণনা লিখতে গিয়ে লেখেন, মক্কাতুল মুকাররমায় একজন আলেমকে দাফন করা হলো অনেক দিন আগে। যেইখানে মাটি দেওয়া হয়েছে গোরস্থানে, কবরস্থানে, অনেক দিন পার হয়ে যাওয়ার পরে মাটি, কবরের কোনো চিহ্ন নাই। কবরের চিহ্ন না থাকার পরে এত মানুষ মাটি দেওয়া হয়েছে, গোরস্থান আর কোনো জায়গা নাই। একটা নারী ইন্তেকাল করলো, একটা মেয়ে মারা গেছে। সবাই মিলে বলল তাকে কখন কোথায় মাটি দেওয়া যায়। এলাকার আলেমেরা সবাই গবেষণা করে চিন্তা ভাবনা করে বলল ঠিক আছে, অনেক দিন আগে একজন আলেমকে মাটি দেওয়া হয়েছিল মক্কাস্থানে, না ওই জায়গায় এই মেয়েটাকে দাফন কাফন করা হোক। সিদ্ধান্ত নেওয়া হলো, গোসল করানো হলো, তাকে মাটি দেওয়ার জন্য কবর খুঁড়ল। আলেমেরা বলল কবর খুঁড়ে আগে যাকে ওই স্থানে মাটি দেওয়া হয়েছিল তার হাড্ডি পাওয়া যাবে, তার মাথার খুলি পাওয়া যাবে, সেগুলো এক জায়গায় দলা করে কবরের এক কোনায় রেখে দেওয়া হবে, আর মেয়েকে আর এক পাশে মাটি দেওয়া হবে। কথা যা কাজ তাই। মাটি খুসার পরে, কবর খুসার পরে লক্ষ্য করে দেখলো যেন কিছুক্ষণ আগে কাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সুন্দর চকচক করতেছে কাফনের কাপড়। সবাই তো হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, এটা কেমনে সম্ভব? নতুন কাপড় চকচক করতেছে, অনেক আগে তাকে মাটি দেওয়া হয়েছে, কিন্তু তার তো এখনো কাফনের কাপড়টা চকচক করে জল করে ব্যাপার কি? কিন্তু লক্ষ্য করে দেখলো এই কাফনের কাপড় মুসলমানদের না, মুসলমানদের মাটি। মুসলমানদের লাশকে এক কায়দায় কাফনের কাপড় পরায়, আর খ্রিস্টানদের মুর্দাকে আর এক কায়দায় কাপড় পরায়। লক্ষ্য করে সবাই দেখলো এ তো মনে হতেছে খ্রিস্টানদের কাপড় পরানো, কি ব্যাপার? সবাই তাকে টেনে তুললো, তুলে চেহারাটা আলগা করে দেখে ওটা কোনো পুরুষ নয়, ওটা একটা নারী। আল্লাহু আকবার। সবাই বলল কি ঘটনা? এখানে মাটি দেওয়া হলো আলেমকে, এই মহিলার দাফন করলো কে? এখানে মাটি দিল কে? খবর নাও। খবর ছড়িয়ে পড়লো চতুর্দিকে। সবাই লক্ষ্য করে আর চেহারার দিকে তাকাই, ওই মহিলার চেহারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কোন নারীর চেহারা মনে হতেছে না। চেহারার মধ্যে চেহারা দেখলে এক এলাকার এক এক রকম চেহারা আল্লাহ দিয়েছে। কতক্ষণ ঠিক না? ভাইয়েরা আমার, উগান্ডার নারীদের দেখলে বোঝা যায় উগান্ডা, থাইল্যান্ডের নারী দেখলে বোঝা যায় থাইল্যান্ড, পাকিস্তানের মহিলা দেখলে বোঝা যায় পাকিস্তানি। বোঝা যায় না ভাই? সবাই বলা বলি করতেছে এটা মক্কার নারী না। এই নারী তো মনে হতেছে ইউরোপ দেশের কোন নারী হবে। কি এক আশ্চর্য ঘটনা! জানাজানি হয়ে গেল, গোটা এলাকায় এই সংবাদ ছড়িয়ে পড়েছে। ভাইজান আমার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই সময় হজের মৌসুম ছিল। হাজিদের কানে সংবাদ পৌঁছে গেল, গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ হজ করতে এসেছে। হাজিদের কানে যখন এই সংবাদ পৌঁছলো, লোকেরা সবাই দেখতে আসলো। কি ব্যাপার দেখি তো, দেখে আসি। ইউরোপ থেকে এক আলেম এসেছিল হজ করতে। ইউরোপের ওই আলেম আসলো ওই মহিলার লাশটা দেখবার জন্য। এসে ওই মহিলার লাশ দেখা মাত্রই ইউরোপের ওই আলেম বলতেছে, ভাইয়েরা আমার, এই মহিলাকে আমি চিনতে পেরেছি, এই মহিলার সংবাদ আমার কাছে আছে, এই মহিলা আমি খুব ভালো করে চিনি জানি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইজান আমার, ইউরোপের নারীকে দেখে যখন ইউরোপের আলেম চিনলেন, সবাই বলল বলো 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 কি ঘটনা?
এই মহিলাকে কে কেন মাটি দিল? ইউরোপিয়ান আলেম বলতেছে ভাই একে এখানে তো মাটি দেওয়া হয় নাই, কিছুদিন আগে এই মহিলাকে ইউরোপে মাটি দেওয়া হয়েছে। এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী। এই মহিলার বাবা ছিল খ্রিস্টান। আমি সেই বাড়িতে চাকরি করতাম। আমার আশা ছিল আমি আলেম। আমার চলাফেরা দেখে, আমার কথাবার্তা, আমার চলন ফিরন দেখে ওই মহিলা আমার প্রতি দুর্বল হয়ে যায়। এই দুর্বল মানে প্রেম ভালোবাসার দুর্বল নয়, তার আচার ব্যবহার দেখে ওই ব্যবহারের উপরে দুর্বল হয়ে যায়। এত সুন্দর ভালো ব্যবহার মানুষ কি করতে পারে? আমাকে প্রশ্ন করলো, ভাই আপনি কোন ধর্ম অবলম্বন করেন? আমি ইসলাম ধর্মের কথা তাকে খুলে খুলে বলতে লাগলাম। আমাকে বলল, ভাই এই আদর্শ কোথা থেকে শিখেছেন? আমি বললাম এই আদর্শ শিখেছি বিশ্ব রহমাত লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আমি আদর্শ শিখেছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মহিলা রাসূলুল্লাহর জীবনী পড়া আরম্ভ করলো। আমিও সুযোগ মতো কিছু বই দেয়া শুরু করলাম। সাতক্ষীরার ভাইয়েরা মায়েরা ভালো করে বুঝবেন, বই এমন একটি কিতাব, সাহিত্য এমন একটি বিষয় যা মানুষের হৃদয়ের মধ্যে নীরব বিপ্লব ঘটাতে পারে। কথা কন না? সুযোগ পাইলে মানুষকে বই হাদিয়া দেবেন, পুরস্কার দেবেন, ইসলামী সাহিত্য উপহার দেবেন, ইমানের হাকিকত দেবেন, সালাতের হাকিকত দেবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইসলামী আন্দোলনের সাফল্য শর্ত বলি বইগুলো হাদিয়া দেবেন। সম্মানিত আপনজনেরা, ইউরোপের আলেম বলতেছে, খারাপ লাগতেছে আপনাদের ভাই? ইউরোপিয়ান আলেম বলতেছে আমি বই দেওয়া শুরু করলাম। ওই মহিলা বই পড়তে পড়তে একদিন আমাকে ডেকে বলে, ভাই আমাকে আর দূরে ঠেলে রেখো না, যে রাসূলুল্লাহর আদর্শ এত সুন্দর, ওই বিশ্ব নবী যেই কালিমার দাওয়াত দিয়েছে আমাকে ওই কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেয়। আমি তাকে মুসলমান বানালাম, বানিয়ে বললাম, বোন আমি যে তোমাকে মুসলমান বানিয়েছি এই কথা যদি তোমার বাবাকে বলো তাহলে আমার চাকরি থাকবে না, আমাকে শেষ করে ফেলবে। অতএব আমার চাকরি খেও না, আমার জীবনের উপরে প্রাণনাশের হুমকি দিও না। ও বোন তুমি আমার কথাটা অন্তত বলিও না। বোন এই কথা বলে নাই তার বাপ মাকে। কিছুদিন পরে হঠাৎ করে সে ইন্তেকাল করেছে, মারা গেছে। আমি নিজে তাকে মাটি দিয়েছি, তার মাও জানে না, বাবাও জানে না। খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়েছে। সেই লাশ কেমনে যে এখানে আসলো আমার তো বুঝে আসে না। মক্কা মদিনার আলেমেরা এক জায়গায় বসে নবীজির ওই হাদিস গবেষণা করে আল্লাহ রাসূল বলেছে যার সাথে যার সম্পর্ক হবে, যে যাকে মনে প্রাণে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গায় পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নারী বিশ্ব নবীর আদর্শ দেখে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিল, যার কারণে ওই নারীকে ইউরোপে মাটি দেওয়ার পরে ওই নারীকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাটির নিচে এনে দিয়েছেন যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরের মায়েরা আমার, বিশেষ করে মা বোনেরা ইসলামী আন্দোলনে অনেক 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 আগে রয়েছে। কথা কন না? ও আমার মা, সত্যই যদি তুমি, তোমার স্বামী হতে পারে বামপন্থী আন্দোলন করে, তোমার স্বামী হয়তো বা অন ইসলামিক রাজনীতি করে, কিন্তু মা তুমি তো ওই নারীর উত্তরসূরি। তুমি যদি মনে প্রাণে রাসূলুল্লাহর আদর্শ রাষ্ট্রীয় লাঠি যদি আলেমদের হাতে তুলে দেওয়ার ইরাদা ইচ্ছা পোষণ করো, আর যদি নিয়ত তোমার মুখলে খালেস থাকে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দিতে পারে। কথা কোন ঠিক না? ভাইজান আমার, সবাই বলল ঠিক আছে, বুঝলাম এই মহিলার আল্লাহ এখানে নিয়ে দিয়েছে, কিন্তু এই কবরে যে আলেমকে মাটি দেওয়া হলো সে আলেমের লাশ কই? কি তাই না ভাই?
ইউরোপিয়ান আলেমের হাত ধরলো মক্কার আলেমেরা, তখন তার এরকম মোবাইল ফোন ছিল না। হাত ধরে বলছে, ভাই যে আলেমকে মাটি দেওয়া হয়েছিল তার চেহারা এইরকম, গোপ এইরকম, দাড়ি এইরকম, চেহারাত কাঠি এরকম, দেখেন তো এই মহিলাকে যেখানে মাটি দেওয়া হয়েছিল ইউরোপে, ওই জায়গার কি ঘটনা? আল্লাহু আকবার বলবেন না? চলে গেল ইউরোপিয়ান আলেম, চলে গিয়ে ওই মেয়েটার মা বাবাকে ডেকে সব ঘটনা খুলে বলল। তখন তার মা বাবা ওই আলেমকে পাগল আখ্যা দিল, বলে তুমি হজ করতে যে পাগল হয়ে গেছো। সেদিন আমার মেয়ের কিছুদিন আগে মেয়ের দাবন কামল করলাম নিজেরা তো অমুক জায়গায় সমাধিস্থলে, আর তুমি এসে বলছো আমার মেয়ে চলে গেছে মক্কায়। এ পাগলের প্রলাপ না? আলেম বলতেছে, গুস্তাকি মাফ করবেন, সব ঘটনা খুলে বলল। আপনার মেয়ে আমার হাতে মুসলমান হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এবার মা বাবা সবাই মিলে বলল, ঠিক আছে চলো যেতে। এত করে বলছে যে দেখি কি ঘটনা। কবর খুঁড়ে দেখা গেল ওই আলেমের লাশটা ইউরোপের ওই মহিলার কবরের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমকে উঠানো হলো, দেখলো ঠিকই সেই আলেম, ইউরোপিয়ান আলেম চলে গেল মক্কাতুল মুকাররমায়, গিয়ে ঘটনা বলল, এই তো ঘটনা, সে আলেম তো ওইখানে আর ওই জায়গার নারী এইখানে। সবাই বলা বলি করলো। বুঝলাম এই মহিলা রসুলের আদর্শ মেনে নেওয়ার কারণে, আল্লাহর দিন মেনে নেওয়ার কারণে আল্লাহ ভালোবেসে তাকে এখানে আনলো, কিন্তু সেও তো একজন আলেম, তার লাশ কেন ইউরোপে নেওয়া হলো? ঘটনা কি জানার দরকার না? সবাই গুঞ্জন রটাচ্ছে কি ঘটনা। সবাই বলতেছে, সাক্ষ্য দিচ্ছে এই আলেম জীবনে নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদ কাজা করে নাই, দাড়ি তার সুন্নতি লিবাস ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কোনদিন পরের আমানতের খেয়ানত করে নাই, হক মারে নাই, কোন দোষ তার বের করা যায় না। এবার সবাই মিলে বলল, ঠিক আছে চলো, আমরা তো তার বাহ্যিক দিক জানি, ভিতরের খবর তার স্ত্রী ভালো জানে। কথা কন না কে? আমি কত বড় হুজুর, কেউ চিনুক আর না চিনুক, আমার ঘরের হোম মিনিস্টার ভালোই জানে। কথা কন না? আমি নামাজ পড়ি কি পড়ি না, আমি রমজান মাসে রোজা রাখি কি রাখি না, আমি সাদাকা করি কি করি না, আমি ইসলামী আন্দোলনের জন্য কতটুকু সময় দিই, কেউ খবর না রাখলে আমার ঘরের খাদ্য মন্ত্রীটা খবর রাখে। কথা কন না? সবাই মিলে গেল আলেমের স্ত্রীর কাছে, ঘটনা খুলে বলে বলছে, বলো তো তোমার স্বামীর জীবনের কোনো ত্রুটি আছে নাকি? বিবি হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছে, ও মক্কাতুল মুকাররমার আলেমেরা, আমার স্বামী যতদিন আমার সাথে সংসার করেছে তার উপরে আমি বড় সন্তুষ্ট ছিলাম, সে কোনোদিন খারাপ কর্মে লিপ্ত হয় নাই, আমার দেখা মতে কোনদিন সে তাহাজ্জুদ কাজা করে নাই, কোন নামাজ সে কাজা করে নাই, কোন ওয়াক্ত সে কাজা দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। আলেমেরা বলছে না, ভালো করে একটু দেখো, ভালো করে একটু ভাবো। ভেবে ভেবে স্ত্রী এবার বলছে, একটা মাত্র দোষ আমার স্বামীর মধ্যে ছিল। ওরা একটু আস্তে কর, একটু আস্তে কর, বলবো না থাকবে। একটা মাত্র দোষ ছিল। আলেমারা কানটা খাড়া করে দিয়ে বলছে, আমরা তো সেইটাই খুঁজতেছি। ছিল মক্কায়, চলে গেল ইউরোপে, ঘটনা কি? দোষ কি তাই বলো? স্ত্রী বলতেছে, আমার স্বামী আলেম ছিল, আমার স্বামী বড় হুজুর ছিল, নামাজ কাজা দিত না, তাহাজ্জুদ কাজা দিত না, কিন্তু আমার স্বামী আমার সাথে যখন রাত্রে বেলা থাকতো, মিলামিশা করতো, ফজরের আজানের আগে উঠে, শীতের সময় ঠান্ডার সময় যখন গোসল করবার জন্য পানির নিকটে যেত, পিরাই পিরাই শীতের মৌসুমে বলতো, ইসলামের সব আমার ভালো লাগে, কিন্তু স্ত্রীর সাথে মিলামেশার পরে ঠান্ডা রাত্রে গোসল করে পবিত্র হওয়া ছাড়া নামাজ হয় না, এই আইন আমার ভাল লাগে না। আমার স্বামী এই কথাটা পিরাই পিরাই বলতো,
আল্লাহর একটা আইনকে আমার স্বামী পছন্দ করত না। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সহ গোটা পৃথিবীর বড় বড় আলেমেরা একত্রিত হয়ে গবেষণা করে দেখলো ওই আলেমের সব আমল ছিল ভালো, কিন্তু আল্লাহর একটি আইন ভালো না লাগার কারণে এরপরেও সে আমলটা সে করত, কিন্তু ভালো লাগতো না। এটা সে মুখ দিয়ে বলেছিল, মন থেকে উঠে এসেছিল। এই কারণেই তার লাশকে শুধু ওখানে নিয়েছে তা নয়, এই কথা বলেই সে বলতো খ্রিস্টানরা স্বামী স্ত্রী মিলামেশা করার পরে তাদের ইবাদত করা যায়, ইবাদত করলে তাদের ঝামেলা হয় না, তাদের ধর্ম কত ভালো আর আমাদের ধর্ম কত কষ্টকর। পিরাই পিরাই কথা বলতো। আলেমারা বলল আল্লাহর একটা আইন তার অপছন্দ হওয়ার কারণে, খ্রিস্টানদের ধর্ম পছন্দ করার কারণে, ভালো সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের লাশকে মক্কাতুল মুকাররমায় না রেখে খ্রিস্টানদের ইউরোপে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী আমার ভাইয়েরা, এই ঘটনা বলার কারণ কি? ইসলামের একটা আইন যদি পছন্দ না হওয়ার কারণে তার লাশ যদি মক্কা থেকে ইউরোপে নিয়ে যায়, ইসলামের আইন হলো কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাও, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে জীবন চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে কোর্ট চালাও, কোরআন দিয়ে বিচার ফায়সালা চালাও। আপনার আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদাকা টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে। আমার আল্লাহ বলল ইসলামের পক্ষে রায় দাও, ইসলামের পক্ষে ভোট দাও। ভোট দেওয়ার সময় যদি ইসলামকে মাইনাস করে আল্লাহর আইনকে ওভারটেক করে যদি জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষতাবাদী তাদেরকে প্রতিষ্ঠার জন্য আমি আপনি যদি কাজ করি, সে যে আল্লাহ ওকে ইউরোপে নিয়ে গেল মক্কা থেকে, সেই আল্লাহ আজও আছে না? না আছে না নেই? সুতরাং এতদিন আমরা যাই করেছি, এতদিন মনে প্রাণে চলনে ফেরনে অঠনে বসনে যা ইচ্ছা পোষণ করলাম, আজকের পর থেকে আল্লাহর কোন আইনকে অস্বীকার করব না, আল্লাহর সংবিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করব। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান? তারা তারা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আর পাশে দেখেন কার হাত? সম্মানিত ভাইয়েরা আমার, এই হাত মন থেকে তুলেছেন না? মন থেকে তুলেছেন তো? ইনশাআল্লাহ আমরা চাই শাহাদাতের মৃত্যু। আমার ভাই মাওলানা তরিকুল ইসলাম জিহাদি ইমানের উপরে কথা বলতেছিলেন। কিসের উপরে? আরো জোরে বলেন। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এর উপর কথা বলিস না ভাই। জনপদের লোক যদি দুইটা জিনিস মেনে নাই, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কটা জিনিস জোরে বলেন, জোরে বলেন। এক নম্বর আমানু, ঈমান আনবে। কি আনবে? আমাদের ঈমান আর আব্দুল্লাহ জুল বাদাদাইনের ঈমান আকাশ আর পাতাল ব্যবধান। আমাদের ঈমান আর মা সুমায়ের ঈমান আকাশ আর পাতাল পার্থক্য। আমাদের ঈমান সাইয়েদিনা আবু বকরের ঈমান এক নাকি? আমাদের ঈমান উমরের ঈমান এক নাকি ভাই? আবু বকরের ঈমান দেখেন সূরা আল ইমরান 181 নম্বর আয়াত। কত নম্বর? 181 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়েছে হযরত আবু বকরের শানে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর মক্কাতুল মুকাররমায় ইহুদিদের আলেম, নাম তার ফিনহাস। কি হাস?
আর জোরে বলেন ফিনহাস। ফিনহাসকে গিয়ে বলো, ফিনহাস আপনার কাছে তাওরাতের কিতাব আছে, ইনজিলের কিতাব আছে, সব কিতাবের জ্ঞান তো আপনার কাছে আছে, তাহলে আপনি আল্লাহকে রব বলে মেনে নেন না কেন? মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার পক্ষে আপনি থাকেন না কেন? ফিনাস তখন বলে উঠলো, ও আবু বকর, কোন আল্লাহর আইন তুমি মানার কথা বলো? যে আল্লাহ হত দরিদ্র, নাউজুবিল্লাহ বলবেন না, ইহুদিদের আলেম বলতেছে যে আল্লাহ হত দরিদ্র, যে আল্লাহ গরিব, যে আল্লাহ মিসকিন, যে আল্লাহ অসহায়, নাউজুবিল্লাহ বলবেন না। কাকে বলতেছে? গালি দিচ্ছে কাকে? ভাইয়েরা আমার, পৃথিবীর শুরু থেকে আজ অবধি হযরত আবু বকরের মতো নরম আর হাম দিলের মানুষ আর একটাও হবে না। সব নরম মানুষকে যদি এক পাল্লায় দেন, আর সেদিন আবু বকরকে যদি আর এক পাল্লায় দেন, আবু বকরের ওজন আল্লাহ বাড়িয়ে দেবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের মধ্যে, রসুলদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন শান আর মান মর্যাদা, সাহাবী আর রসুলের উম্মতদের মধ্যে আবু বকরের উম্মত তার থেকে বেশি। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? ভাইয়েরা আমার, এই আরহাম, যার নামের আগে আরহাম ব্যবহার করা হয়েছে, হযরত আবু বকর সবচেয়ে নরম মনের মানুষ ছিল। আবু বকরের সামনে যখন ফিনহাস বলে ফেললো আল্লাহ গরিব, আল্লাহ অসহায়, হত দরিদ্র, হযরত আবু বকর তখন আর থেমে থাকি নাই। আবু বকর চিন্তা করলো, এখন ফিনহাসের চতুর্পাশে তার সৈন্য দলবল, এখন যদি আমি তাকে থাপড়াই, এখন যদি আমি তাকে মারি, তার সৈন্যরা আমাকে থবে না, এরপর আমি তো থেমে থাকতে পারি না। এখানে আমাকে গালি দিলে আমি সহ্য করতাম, আমার বাবাকে গালি দিলে আমি বরদাস্ত করতাম, আমার রবকে গালি দিয়েছে, আমি আবু বকর বসে থাকতে পারি না। আবু বকর আমার আল্লাহু আকবার বলে ডান হাত দিয়ে এক চড় মারে, বাম হাত দিয়ে এক চড় মারে, ডান হাতে এক থাপ্পড় দেয়, বাম হাতে এক থাপ্পড় দেয়। ফিনহাসের চড়াতে চড়াতে চলখানা লাল করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। সৈন্যরা যখন আবু বকর দিকে আগায় আসবে, ফিনহাস তখন বলে, খবরদার খবরদার, তোমরা আগাবা না। যেই চড় আবু বকর আমারে দিয়েছে, আমার মন বলতেছে আমার গালের উপরে যেই থাপ্পড় আবু বকর দিছে, এই থাপ্পড় আবু বকরের শক্তির থাপ্পড় না, এই চড়ের সাথে আল্লাহর শক্তি যুক্ত হয়ে গেছে। তোমরা যদি আগাও, আবু বকরের হাত থেকে আজকে রক্ষা পাবে না। তোমরা থামো, আমি দেখতেছি। ফিনহাস এবার বলল, আবু বকর তুমি আমাকে মারলে, তোমার বিরুদ্ধে আমি বিচার দেব, মামলা করব। হযরত আবু বকর বলেন, আমার রবকে নিয়ে বাজে মন্তব্য করলে, আমার রাসূল নেতাকে নিয়ে যদি বাজে মন্তব্য করো, কেবল তো থাবড়িয়েছি, তবে শোনো, তোমার সাথে যদি বিশ্ব নবীর সন্ধি না থাকতো, তোমাদের সাথে রাসূলুল্লাহর তখন সন্ধি চলতেছিল, চুক্তি যদি না থাকতো, আমি আবু বকর সাথে আমার রবকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে তোমার ধড় থেকে কাল্লাটা আমি আলাদা করে দিতাম। ঈমান কারে কয়? ফিনহাস এবার কি করলো, কার কাছে বিচার দেওয়া যায়? আবু বকর সবচেয়ে মানে বিশ্ব নবীকে, বিশ্ব নবীর কাছে বিচার দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে মেরেছে। এই দেখেন সোয়ালটা কিরম লাল হয়ে গেছে, দাঁত দুখন নড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আবু বকর শুধু নরম না, খেপে গেলি দাঁতও নড়াইয়ে দেয়। কথা কন না কা? ইসলাম শুধু নরম হতে বলেনি। আগামীতে আল্লাহর কোরআন আমরা পার্লামেন্টে নিতে চাই। এই কাজে যদি কেউ ফিনহাসের মতো বাধা দেয়, বাজে মন্তব্য সমাজে ছড়ায়, এই দুই হাত গুটায়ে রাখা যাবে না, আবু বকরের মতো দুই হাত চালানো লাগবে। ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে বলছে, তোমার আবু বকর আমাকে চড়াইয়েছে, থাবড়িয়েছে। বিশ্ব নবী বলছে, ফিনহাস তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আবু বকর মেরেছে না উমর মেরেছে? রাসূলুল্লাহ সন্দেহ হচ্ছে যে এই মাইক তো আমার আবু বকর দিতে পারে না রে। মানে কত বড় আত্মবিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, ফিনহাস তোমার বোধহয় নাম বলতে ভুল হচ্ছে, এ কাম তো আবু বকর করে না, এ কাম করলে আমার উমর করে।
সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ইসলামের মধ্যে শুধু আবু বকর না, উমরও আল্লাহ দিয়েছে। কথা কোন ঠিক না ভাইজান আমার? আবু বকরের ভূমিকা পালন করবে মুহাদ্দিস আব্দুল খালেক, আবু বকরের ভূমিকা পালন করবে মুহাদ্দিস রবুল বাশার, আবু বকরের ভূমিকা পালন করবে মাওলানা আহমদ আলী, আবু বকরের ভূমিকা পালন করবে মাওলানা নজরুল ইসলাম, আর তার কর্মী যারা আছে হযরত ওমরের ভূমিকা পালন করা লাগবে। কতক্ষণ ঠিক না? আগামীতে ওমরের মতো রাঙ্গা তরবারি প্রয়োজন হবে, রাঙ্গা তরবারি যেখানে যাওয়া লাগবে আমরা সেটা নিয়ে রাজপথে পাহারা দেব। কারা কারা রাজি আছেন দোয়া তুলে লাগে দেখায় দিন। রাসূলুল্লাহ বলছেন, বলবো না থাকবে ভাই, মোনাজাত করে দেবো নাকি ভাই? বিশ্বনবী বলছে এ কাম কি আবু বকর ঘটাইছে না উমর ঘটাইছে? ফিনাজ বলতেছে আমি উমর রেও চিনি, আবু বকর রেও চিনি, আমি জানতাম যে আবু বকর আমারে মারবে না, এই জন্য আমি এই কথাটা বলে ফেলেছি। যদি উমর থাকতো আমি ও কথা কতাম না। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী বলতেছে কি বলেছো তুমি? ফিনা যাবার মনে মনে ভাবে আরে এই কথা যদি বিশ্বনবীর সামনে কই তাহলে তো মায়ের আরো বাড়িয়ে যাবে না। তাহলে কি করা যায়? এই গল্প করতে করতে হঠাৎ করে সাইয়েদনা আবু বকর হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে দেখে ফিনাজ বিশ্বনবীর পিছনে গিয়ে লুকাচ্ছে। আপনি আবু বকরকে থামান না, আবার আমার মারবেন। বিশ্বনবী আবু বকরের দিকে তাকিয়েছে, মিসকি দিয়ে হাসি দিয়েছে। হযরত আবু বকর নিজেও হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। কি রে আবু বকর, ফিনাজকে কি ছড়াইছো, মারছো, থাবড়াইছো? আবু বকর বলে হ্যাঁ আমি মারছি। বিশ্বনবী বলে আবু বকর তোমার কি ভুল হচ্ছে, সত্য কি তুমি মারছো? ইয়া রাসূলুল্লাহ মারছি কেন তা শুনবেন না? মারছি তো মারছি, কেন মারছি তা কি জিগাবেন না? বর্তমান কিছু লোক বলে হুজুররা কেন রাজপথে নামবে, হুজুররা কেন যানজট সৃষ্টি করবে? আমাদের রাজপথে নামার কারণ কি তা কি জানবেন না? আমরা তো মসজিদে থাকি, আমরা তো মক্তবে থাকি, আমরা তো তাহাজ্জুদের জায়নামাজে থাকি, আমরা তো আজান দিলে মসজিদমুখী হয়ে যাই, আমরা তো মানুষদেরকে হিদায়াতের দিকে ডাকি। আমরা খানকা বাদ দিয়ে, মসজিদের জায়নামাজ বাদ দিয়ে, তাহাজ্জুদ বাদ দিয়ে শাপলা চত্বরে কেন যায়, বাইতুল মুকাররমে কেন যায়, সাতক্ষীরার মিছিলে কেন যায়, সেটাও তো তোমাদের বোঝা লাগবে। কথা বলেন না কেন? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ মারলাম, তা কেন মারলাম তা শুনবেন না? রাজপথে নামি আমরা, মসজিদ মক্তব মাদ্রাসা সব ফেলে দিয়ে রাজপথে ডাকলে যাই, কেন যাই তা শুনবেন না? কথা কন না কে? আমাদের এক দফা এক দাবি, আল কোরআনের পার্লামেন্ট কবে দিবি? কথা কন না কে? একটাই দাবি আমাদের, আর কিচ্ছু চাওয়া নেই। আমরা বেতনের জন্য রাস্তায় নামিনি, আমরা বাড়ি গাড়ির জন্য রাস্তায় নামিনি, আমরা ভরণ পোষণের জন্য রাস্তায় নামিনি, আমরা বিল্ডিং এর জন্য রাস্তায় নামি না, আমরা টাকা মারিং করার জন্য রাস্তায় নামি না, আমরা টাকা আত্মসাতের জন্য নামি না, আমরা সাদাবাজির জন্য মানি না, আমরা টেন্ডারবাজি করার জন্য নামি না, আমরা ধর্ষণের জন্য নামি না। আমাদের এক দফা এক দাবি, 26 সালে আল্লাহর কোরআন পার্লামেন্টে কবে নিবি? দাবির সাথে একমত তো আপনারা? ইনশাআল্লাহ। এই কথা কলি অনেকে জ্বলিয়ে যায়। ওরে জ্বলা জ্বলতে ভাই, হাতি ঘোড়া গেল তোল, মশাই সে কয় কত জল। কথা কন না কে? অনেকে এখন বলতেছে ওরা ক্ষমতা যাইতে পারবেন না, ওগার ভোট আছে নাই। আমি তাদের শোনাচ্ছি, শোনেন, আমি তাদেরকে শোনাই। ফতে মক্কার দিনে রাসূলুল্লাহর সাথী খুব বেশি ছিল না। কথা কন না কে? মাত্র 10,000। আল্লাহু আকবার বলেন।
বদরের ময়দানে আমাদের পূর্বপুরুষ ছিল 313 জন, বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। কথা বল না কে? বেশি দূরে যাওয়ার দরকার নেই। 5 আগস্টের আগে পুলিশ, বিজিবি, র্যাব, যৌথ বাহিনী, বিড়াল, কুত্তা, বাঘ সব ছিল হাসিনার, আমাদের কিছু ছিল না। নারে তাকবীরের হুঙ্কারে হাসিনা মামু বাড়ি দিল্লি যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের লোকগুলো না, আমাদের ইমানের উপরে একটু তাকায় দেখো। আমাদের কামান নেই, অস্ত্র নেই, কিন্তু আছে কলিজা ভরা ইমান। আমাদের পরীক্ষা নিতে যায়ও না। আমরা তো তারা ইসলামের জন্য প্রাণ দিয়েছে যারা, আমরা তো তারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলিছি, মাথা নত করিনি, প্রাণ ভিক্ষা চাইনি। আমরা তো তারা একদিনই আল্লামা সাইদির জন্য কদমতলা থেকে শুরু করে সার্কিট হাউস থেকে শুরু করে অসংখ্য প্রাণ একদিনই ঝরিয়ে আমরা শাহাদাতের নাজরানা পেশ করেছি। আমাদের পরীক্ষা নিতে যাবেন না, আগুন নিয়ে খেলতে যাবেন না। কতক্ষণ ঠিক না ভাইরা আমার? আল্লাহ নবী বলতেছে আবু বকর মারলে কেন? বলবো না থাকবে? বলবো না থাকবে? ভাইজান আমার অবশ্যই বলবো। হ্যাঁ, সারা রাত চলার জন্য না, আর 5 মিনিট ইনশাআল্লাহ আজই শেষ করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছে আবু বকর এই লোকটার এই এত বড় আলেম তার মাইলে, তাহলে ওদিকে এক আলেম মক্কাতে চলে গেল ইউরোপে। তারা কারা? এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা, এই জুব্বাওয়ালা। এখন বর্তমান এক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা কিছু দলের পাশে যে করছে যে ইসলাম হিফাজত ইরায় রাখতে পারে। ওই ইউরোপিয়ান আলেমের কথা, একটু মক্কার আলেমের কথা ভেবে চিন্তে কথা কইও, কথা কন লেখা। আবার ইহুদি আলেমরে চড়াচ্ছে আবু বকর। এও বলো আলেম, এর বলো টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে, আবু বকর চড়াচ্ছে। সামনে যদি পড়িয়ে যাও ও টুপি দাড়িতে বাঁচতে পারবার না। কথা কন না? সম্মানিত ভাইয়েরা আমার, কান খাড়া করে দেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে যার দাওয়াত দিতে পারবে, এটাই তো স্বাভাবিক। সন্ধি চুক্তি তো ওইভাবে হয়েছে, কেউ কাউকে আঘাত করতে পারবে না, কেউ কারুর রব দেবতা নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন মাইনে নাও, তাহলে তুফলিউন, সফল কাম হয়ে যাবে। তখন ফিনহাজ আমাকে বলল, কোন আল্লাহর উপর ঈমান আনতে বলো? যে আল্লাহ হত দরিদ্র, যে আল্লাহ ফকির, যে আল্লাহ মিসকিন। বিশ্ব নবী এই কথা শুনে রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী ফিনহাজের দিকে তাকিয়েছে, নবীজির চোখগুলো, চোখ দিয়ে রক্ত যেন ছুটতেছে, নবীজির চেহারা যেন লাল হয়ে গেল। আল্লাহর নবী আমার আসমানের দিকে তাকালো। জিবরাইল আমিন এমন সময় বিশ্ব নবী বলছে, আল্লাহ তুমি বলে দাও এখন আমি ফায়সালা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরাতুল আল ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে আবু বকরের পক্ষ নিয়ে বুঝালো, ও নবী তুমি থাকবে না, এই কুরআন থেকে তাজিয়াতের দোয়া তুলে আল্লাহকে দেখাই দেন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন এসেছে, মায়েদের ব্যাপারে দুটি কথা বলা দরকার। কথা কন না? কেননা আগামীতে সরকার গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবো মায়েরাই। কথা বলেন। ইমান বলতেছিলাম, ইমান ইমান ইমান। হযরত আব্দুল উজ্জা মক্কাতুল মুকাররমার সন্তান। আল্লাহু আকবার বলেন। বাবা নাই, চাচার বাড়িতে লালিত পালিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বড় ভালো লাগে। চাচা ইমান আনে নাই। একদা রাত্রে বেলা চাচা আব্দুল উজ্জারে ডেকে বলে, আব্দুল উজ্জা তোমার চলাফেরা ইদানিং ভালো লাগে না।
তুমি কি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো? আব্দুল উজ্জা বলে চাচা ঈমান এখনো আনিনি, তবে চাচা ঈমান আনার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি যে বললেন চাচাই বলছে আব্দুল উজ্জা বুঝে শুনে বলো। আব্দুল উজ্জা চাচার নাকে ঢুকায় সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা খেপে গিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে বলে আব্দুল উজ্জা ঈমান যদি আনো হয় ঈমান আনবা, আর তা না হয় ঈমান যদি আনো তাহলে আমার বাড়ি ছেড়ে দেওয়া লাগবে, আমার বাড়ি জায়গা নাই। আব্দুল উজ্জা হাসি দিয়ে বলছে চাচা বাড়ি ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। আব্দুল উজ্জার ঈমান কথা বলছেন, শেষ করে দেবো নাই সেক্রেটারি? খুব কষ্ট করেছে আমার এই সোনা মানিক, খাইতেও দিয়েছে ভালো। কার বাড়ি খাওয়া ছিল যেন? আপনার বাড়ি না? ওরে সুবহানাল্লাহ ভাই, হাঁসের গোশত, এরপরে ইন্ডিয়ান গরু না ওটা না দেশি গরু, ইন্ডিয়ান গরু খালা যে বন্ধ করে দিয়েছে। আমরা কইছি খালা তুই গরু খা, ও দেশে বসে খা, এ দেশে আসিস না, আমরা ভালো আছি। কথা বল না, খা। দেখা না দিলে খালা কথা কইও না, দেখা না দিলে খালা কথা কইও না। ইন্ডিয়া থেকে থেকে মাঝে 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 আগুন ধরানোর চেষ্টা চালাইতেছে। আমরা ওটা বুঝিছি তোমার ফু দিয়ে এ দেশে আগুন ধরানো, আমরা আগুন ধরাবো না। কথা কারণ ঠিক কিনা ভাইদান আমার? একসাথে 20 বছর সংসার করেছে, হঠাৎ করে স্ত্রী বলল স্বামী ভালো না, দিলাম ডিভোর্স। দিলি দে, দিলি দে, চলে যাবি যা। 20 বছর এক বালিশে মাথা দিয়ে ঘুমালাম, এতদিন কোনো দোষ বললি নে, এতদিন কিছু বললি নে। আমার ডিভোর্স দিলে আর এক জায়গা পরকিয়া করি, ডিভোর্স দিবি দে। যাই আবার বিভিন্ন তকমা লাগাচ্ছে, বলছো ভালো না, ওর চরিত্র ভালো না, ওর যৌবন ভালো না। কথা কন না, খা। ওর টাকা পয়সা ভালো নেই, ও আমার সোনো পাউডার কিন দিতে পারে না, ও রাজাকার, ও আলবদর। স্বামী তখন মনের দুঃখে কিছু না কয়ে শুধু কয় এক বালিশি 20 বছর মাথা দিয়ে ঘুমালাম, বউরে তোর মন চিনলাম না। কথা কন না, খা। খালা ওদিকটা ফু দেয়, আর 20 বছর তাদের সাথে ঘর করলাম। এখন তারা বিভিন্ন কায়দায় তকমা লাগাচ্ছে। কিচ্ছু বলবো না, জবাব দেব না, শুধু এতটুকু বলবো গালি যদি এখন দেখছো, ইতিপূর্বে 20 বছর ঘর করলে কেন? এই প্রশ্নের জবাব জাতির সামনে দেওয়া লাগবে। আমি কি কারোর নাম বলেছি? তাহলে খেপে উঠবে ওরা, পরকিয়া করে যারা। কথা বল না, একটু কথা সহ্য করতে পারো না, পরকিয়া করতে দাও কা? সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। আব্দুল উজ্জার ঈমান, চাচাই বলতেছে হয় ঈমান ছাড়বা নাই বাড়ি ছাড়বা। আব্দুল উজ্জা ঈমান ছেড়ে দিয়েছে নাকি? চাচা বাড়ি ছেড়ে দেব, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। দিলটা নরম করে দেন। চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, পিছন দিক দিয়ে চাচা ডেকে বলে আব্দুল উজ্জা বাড়ি ছেড়ে চলে যেতেছ, তোমার গায়ে যেই জামা কুরাই করা, যেই জামা তুমি গায়ে দিয়েছো, ওই জামা আমি চাচার টাকায় কুরাই করা। হয় ঈমান ছাড়বা, না হয় আমি চাচার টাকায় কুরাই করা জামা খুলে দেবা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা বাড়ি ছেড়ে দিয়েছি, ঈমান ছাড়ি নাই। এবার শোনো, গায়ের জামা খুলে দেব, ঈমান ত্যাগ করব না। একটা মনে জামাটা খুলে চাচার কাছে দিয়েছে। আব্দুল উজ্জা চলে যায়, পিছন দিক দিয়ে চাচা ডেকে বলে আব্দুল উজ্জা রে চলে যাচ্ছ, দাঁড়াও। বাড়ি ছাড়ছো, জামা ছাড়লে
তোমার পণ্যে যেই লুঙ্গি ওটা আমি 7 টাকায় ক্রয় করা, হয় তুমি ঈমান ছাড়বা, না হয় আমি 7 টাকার ক্রয় করা লুঙ্গি খুলে দিবা। 20 বছরের যুবক মানুষ আব্দুল উজ্জা বলছে, চাচা লজ্জায় স্থান দেখা যাবে, এই কাপড়টা কি ছেড়ে দেওয়া যায় না? চাচা বলে, আব্দুল উজ্জা রে, ঈমান যদি তুমি ধারণ করো, লালন করো, ঈমান যদি তুমি ফিল করো, তাহলে আমি 7 টাকার লুঙ্গি তোমাকে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জার কথা না বাড়ায়া এক টান দিয়ে এক হাত দিয়ে লুঙ্গিটা খুলে দিয়ে আর এক হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে দৌড়ে মার কাছে চলে গেল। মা দরজা খোলো, ও মা দরজা খোলো। মা দরজা খুলে যুবক সন্তানের এই দৃশ্য দেখে মা 2 হাত চোখে দিয়ে বলে, বাজান এই অবস্থা কেন তোমার? বলে, মা, ও মা, আমার রবের উপরে ঈমান এনেছি, নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছি। এই অপরাধে চাচা বাড়ি থেকে বের করে দিয়েছি, গায়ের জামা খুলে নিয়েছে, পণ্যের লুঙ্গিটা পর্যন্ত চাচা আমার কেড়ে নিয়েছে। ও মা, আমাকে একটু লজ্জাস্থান ঢাকা মতো কাপড় কি দেওয়া যাবে? মা একটা চাদর দিয়েছে। আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে লজ্জাস্থান কোন রকমে ঢেকে মদিনার পথে রওনা করেছে। মদিনায় গিয়ে ফজরের দিকে রওনা হয়েছে। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছে, পিছন দিকে তাকায় দেখে কে যেন একজন যুবক ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছে। কেরে যুবক, কে গো পিছনে খালি আলগা গায়? আব্দুল উজ্জা দাঁড়িয়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নব মুসলিম, আমি ঈমান এনেছি, আমার নাম আব্দুল উজ্জা, আমি অমুক পরিবারের সন্তান। ঈমান আনার কারণে চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, জামা কেড়েছে, পণ্যের লুঙ্গিটা খুলে নিয়েছে। আল্লাহ নবী আস্তে আস্তে করে আব্দুল উজ্জার কাছে গিয়ে আব্দুল উজ্জাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিজের গায়ের চাদরটা খুলে আব্দুল উজ্জার গায়ের মধ্যে জড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে, আব্দুল উজ্জা চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। কোন আহলে সুফাদের মধ্যে থাকতে দিয়েছে। জোরে জোরে কোরআন পড়ে আহলে সুফারা বিশ্ব নবীর কাছে অবজেকশন দেয়। নবীজি বলে, আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক, বাধা দিও না। এই ঈমান আনার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে যে ত্যাগ আমার আব্দুল উজ্জা করেছে, এই ত্যাগ তোমরা কেউ করতে পারো নাই। আজ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ জুল বাদাদাইন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় সাতক্ষীরাবাসী খুব ভালো করে কানটা খাড়া করে দেবেন। আহলে সুফাদের মধ্যে থাকে, খাবার আসলে খাই, না আসলে না খেয়ে কোরআন তেলাওয়াত করে পেট ভরে ফেলাই। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার, হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। আব্দুল্লাহ জুল বাদাদাই নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু তো আপনার কাছে চাই নাই, একটা জিনিস আজকে চাবো, দেবেন কিনা বলেন। নবীজি বলে, কি চাবে বলো? ইসলাম মানার কারণে, আমার নেতা মানার কারণে এত ত্যাগ তুমি করেছো, আমার যা চাও আমি সেটা তোমাকে দেবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জুল বাদাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু নয়, যুদ্ধের ময়দানে এখন যাব, একটু হাত তুলে দোয়া করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন এই যুদ্ধের ময়দানে আমার রক্তকে শাহাদাত হিসেবে কবুল করে না।
আল্লাহ নবী মিসকি মিসকি হাসি দিলেন, দুটো হাত তুলে বলে আব্দুল উজ্জা আমার সাথে হাত তোলো। আব্দুল্লাহ জুলবাদা দাইন হাত তুলেছে, সাহাবীরাও হাত তুলেছেন। নবীজি হাত তুলে বলে, আল্লাহ আমি বিশ্ব রহমাতাল লিল আলামিন আজকে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার আব্দুল্লাহ জুলবাদা দাইনের জন্য এই জিহাদের ময়দানে আমার আব্দুল্লাহ জুলবাদা দাইনের রক্ত যেন হারাম হয়ে যায়। আব্দুল্লাহ জুলবাদা দাইন হাউমাউ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করতে বললাম আর আপনি উল্টা দোয়া করলেন। নবীজি বলে, আব্দুল্লাহ জুলবাদা দাইন রে, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার ইচ্ছা যদি তোমার থাকে, জোরে আক্রান্ত হয়ে যদি তুমি শাহাদাত ইন্তেকাল করো, এরপরও আমার আল্লাহ তোমাকে শহীদ হিসাবে মঞ্জুর করে নেবে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সিল্লায়ে কন্যা আমিন। আরো একবার জোরে বলা যাবে কি আমিন? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বলবো না, শেষ করে দেবো ভাই। ভাইজান আমার, এই তো সাতক্ষীরার মানুষ তো ভদ্র, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সাতক্ষীরার মানুষ ভদ্র, নম্র, সভ্য। সাতক্ষীরার মানুষ কোন সন্ত্রাসবাদ পছন্দ করে না। যারা আলেমদের গায়ে হাত তুলতে চায়, যারা আলেমদের চোখ বের করে দিতে চায়, যারা আলেমদেরকে থাপড়াতে চায়, সাতক্ষীরার মানুষ আগামীতে দাঁত ভাঙা জবাব ব্যালটের মাধ্যমে তাদের দেবে। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, জোরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলো, আল্লাহ শহীদ হিসেবে মঞ্জুর করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কর্ম তার নিয়তের উপরে বর্তায়। কথা কোন ঠিক না? ভাইজান আমার, কথা যা কাম তাই। জিহাদের ময়দানে জোরে আক্রান্ত হয়ে গেলেন রাত্রে। আব্দুল্লাহ জুলবাদা দাইন ইন্তেকাল করলেন। নবীজি বলল, তোমাদের ভাইকে গোসল করাইও না। আল্লাহু আকবার বলেন। এই না আমার কাফনের, আমার জুব্বা দিয়ে তার কাফনের কাপড় বানাও। সুবহানাল্লাহ বলবেন না? ও আবু বকর, উসমান, আলী, ওমর, তোমরা তোমাদের ভাইয়ের লাশটা নাও, দেখো যেন ব্যথা না পায়। নবীজি নিজে কবরের মধ্যে নেমে গেলেন। বিশ্ব রহমাতাল লিল আলামিন নিজে কবরের মধ্যে বাতিটা ধরে আছে যিনি, নাম তার হযরতে বেলাল। এই দুনিয়ায় হাঁটে, পায়ের আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। এই ব্যক্তি বাতি ধরা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে শুধু কাঁদতেছে। নবীজি কবরের মধ্যে দাঁড়িয়ে দুটো হাতে এইরকম করে দিয়ে বলে, উসমান, আবু বকর, তোমাদের ভাইয়ের লাশটা আমার কাছে দাও, সাবধান সে যেন ব্যথা না পায়। নবীজি লাশটা নিয়ে কবরে নিজে হাতে রাখলেন। কবরের মধ্যে দাঁড়িয়ে পড়ে দুটো হাত তুলে দিলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাদা দাইনের উপরে এই পর্যন্ত রাজি খুশি, তুমিও রাজি হয়ে যাও। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আও করে কান্না আরম্ভ করলেন।
একজন জিজ্ঞেস করে আব্দুর রহমান ইবনে আউফ তুমি কাঁদো কেন? আব্দুর রহমান ইবনে আউফ বলে আব্দুল্লাহ জুলবাদাদাইনের তাকদীর কত ভালো, আরে ওই জায়গা যদি আব্দুল্লাহ জুলবাদাদাইন না হয়ে আমি আব্দুর রহমান হতাম, আমার কিসমতটা কত ভালো হতো। বিশ্ব রাহমাতাল লিল আলামিন নিজে কবরে তার লাশটা রাখতেছে, বাতি ধরা আলী আর আবু বকর আর উসমান লাশটা কবরের মধ্যে দিতেছে, আর বিশ্ব নবী কবরে দাঁড়িয়ে পড়ে আল্লাহর কাছে শাফায়াত করে দিয়েছে ওই জায়গায় যদি আমি আব্দুর রহমান ইবনে আউফ হতাম কতই না ভালো হতো। নবীজি দাফন কাফন সম্পূর্ণ করে বলল ও সাহাবীরা আমি থাকবো না, আমার উম্মত যারা তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম চালায়, প্রচেষ্টা চালায়, জান আর মাল দিয়ে যদি আমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, আর আন্দোলন করতে যে কোনো কায়দায় যদি সে মারা যায়, আমি নবী বিশ্ব রাহমাতাল লিল আলামিন তাকে দাফন কাফন সম্পন্ন করার পরে সর্বপ্রথম আমি নবী তার কবরে শাফায়াতের জন্য হাজির হয়ে যাব। খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ বলেন। আমার মা বোনেরা আগামীতে কোরআন পার্লামেন্টে নেওয়ার অগ্রণী ভূমিকা পালন করবে। মায়েদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। মা বোন অনেক মেয়ে লোক এসে মহিলা এসেছে, 6 শ্রেণীর মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় শ্রেণীর? আরো জোরে বলেন। মেশকাত শরীফের হাদিস বলতেছি আমি। 1 নম্বর, যারা মাথার চুল আলগা করে মার্কেটে বের হয়, রাস্তায় বের হয়, এরকম নারী বোধহয় সাতক্ষীরায় নেই, না নেই। আমার ভাইদার পরান্দার বাজার, আবাদের হাটখোলা বাজার, কদমতলা, সাতক্ষীরা নিউ মার্কেট, যত জায়গায় আমি হাঁটি তাগায় তাগায় দেখি মহিলার মাথায় কাপড় শুধু নেই তা না, আগে যাই মহিলা মাথায় নেই কাপড়, গায়ে নেই কাপড়। একজন পুরুষে যদি বলা হয় ভাই তুই প্যান্ট পরেছিস, তোর প্যান্টের চেন খোলা, পুরুষ তাড়াতাড়ি ওই প্যান্টে হাত দিয়ে চেনটা টেনে দেয়, দেয় না? দেয় না? লজ্জা পেয়ে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু একজন মহিলার যদি বলা হয় বোন তোর বুকের উপরে কাপড় নেই, ওর রাইগে বাঘ হয়ে যায়। কথা কান না? একজন পুরুষের লজ্জা স্থান দেখা যায়, এ কথা বললে পুরুষ লজ্জিত হয়, তাড়াতাড়ি সেইটা আলগা থেকে ঢেকে নেয়। কিন্তু বর্তমান সমাজে একজন নারী যদি তার বুকের কাপড় দেওয়ার কথা বলা হয়, এমন খেপা খেপে কয় তুমি মৌলবাদ, তুমি রাজাকারের গোষ্ঠী, তোমার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা দেবো। কথা কন না? এই জান আমার মা বোনেরা, স্পষ্ট হাদিস নবীজি বলেছেন যেই মহিলা মাথার চুল আলগা করে রাস্তায় বের হবে, ওই মহিলাদের কিছু কিছু জিনিস আকর্ষণীয়, এর মধ্যে অন্যতম মাথার চুল। কথা কন না? দেখবেন যেই মহিলার মাথার চুল বেশি সেই মহিলার পিছনে পাগলাও বেশি। গান গায় আর পিছন পিছন যায় খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ। কি গান গায় না? গায় না? আমার মা বোন যারা এসেছেন, মাথার চুল আলগা করে বেড়ানো যাবে না। আল্লাহ নবী বলেছেন মাথার চুল যেই মহিলা অন্য পর পুরুষকে দেখাবে, ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলারা বলতে পারে হুজুর তাহলে আল্লাহ চুল দিয়েছে কেন? চুল দিয়েছে তার একটা কারণ আছে। কারণ হলো তোমার এই সুন্দর চুল মাথায় শ্যাম্পু দিয়ে সুন্দর করে মাথার চুলটা ফুলায়ে স্বামীর সামনে আলগা করে ঘুরঘুর ঘুরঘুর করবা। স্বামী দেখে যদি খুশি হয়, নবীজি বলেছে স্বামী দেখা মাত্র যদি খুশি হয়, পুরুষের অভ্যাস হলো যা দেখে খুশি হয় সেই জিনিসই হাত দেয়। এই ঠিক বললাম না ভুল বললাম? মাথার চুল দেখে স্বামী যদি সন্তুষ্ট হয়, স্ত্রীর মাথায় যদি একবার হাত দেয়, স্ত্রীর মাথায় যত চুল আছে প্রতিটা চুলে চুলে 1000 করে নেকি আল্লাহ লিখে দেয়। একটু জোরে কন সুবহানাল্লাহ। আজকে বাড়ি যান,
গেলি কবে তুই মাথার মধ্যে একটু হাত মারো দিনি। হুজুর বলেছে চুলি চুলি নেকি, শুধু আপনাদের মাথা হাত বলে নেকি হয় তা না। আবার রাসূলুল্লাহ বলেন কোন স্ত্রী যদি দয়ার নজরে মায়ার নজরে স্বামীর মাথার উপরে একবার হাত বোলায়, ওই স্বামীর মাথায় যত চুল থাকবে প্রতিটা চুলে চুলে আমার আল্লাহ স্ত্রীর আমলনামায় 1 থেকে 1000টা নেকি আমলনামায় লিখে দেবে। আমার ভাইজান, আমার তরিকুল ভাই একদিন ওয়াজ করছে, আমি শুনলাম ওনার কাছে নাকি পঞ্চগড়ের এক মহিলা মোবাইল করে কয়েছে, বাবাজি আপনি বললেন স্বামীর মাথায় হাত বুলালে প্রতিটা চুলে চুলে নাকি হয়। ও বাজান, আমার স্বামীর মাথা যে টাক, আমার কি হবে? আমার বন্ধু মাওলানা তরিকুল ইসলাম জিহাদি, আরে বাড়ির কাছে সন্তান ডাকলে পেয়ে যান, খুঁজলে পেয়ে যান, সকালে পান, বিকেলে পান, রাতে পান, মিলাদে পান, মাহফিলি পান, জানাজায় পান, মক্তবে পান, মসজিদে পান। কিন্তু এই সোনামানিকরে খোঁজার জন্য পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, রাজশাহী, সাভাই, সিরাজগঞ্জ, ভোলা, টেকনাফ থেকে তেতুলা, রূপসা থেকে পাথুরিয়া, কক্সবাজারের প্রান্ত প্রান্তে এই মাল দাম আছে, সাতক্ষীরার মাল। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সাতক্ষীরায় যত আলেম, গোটা বাংলাদেশ মাইকে সে আলেম আছে কিনা সন্দেহ। এজন্য আমু সাতক্ষীরায় জমি কিনে বাড়ি করার পথে। নাউজুবিল্লাহ কইলেন না? দুই ভাই একসাথে জমি কিনেছি, একসাথে ফ্ল্যাট করব ইনশাআল্লাহ। দোয়া করে দেন আপনারা, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর যেই মহিলারা মাথার কাপড় ফেলে বেড়ায় তারা বিনা হিসাবে জান্নাতে নাকি জাহান্নামে। 2 নম্বর যেই মহিলা স্বামীর মর্যাদা দেয় না, সম্মান দেয় না, ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ, একটু আস্তে কর ভাই। ও মা, ও বোন, আপনি যদি জানতেন স্বামীর সম্মান কত। রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষের সেজদা দেওয়া জায়েজ নাই। যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। আল্লাহু আকবার বলতে পারেন না? তাহলে স্বামীর সম্মান বেশি না কম? যেহেতু জায়েজ নেই এই জন্য আমি বলি নাই। রাসূলুল্লাহ বলেন যে স্ত্রী তার স্বামীকে সম্মান দেয়, মর্যাদা দেয়, ওই স্ত্রীর জন্য যেমন বিনা হিসাবে জান্নাত, আবার যে স্ত্রী স্বামীকে সম্মান দেয় না ওই স্ত্রীর জন্য বিনা হিসাবে জাহান্নাম। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে কয়টা গেল? জোরে বলেন, জোরে বলেন। কয়টা? 2। 1 নম্বর মাথার কাপড় থাকে না, 2 নম্বর স্বামীরে সম্মান দেয় না। আজকে চাচা মনে মনে চিন্তা করতে, বাড়ি চল, তুই আমার মোটে বা দাম দিস না। হুজুর কি কইলে শোন। চাচা খুব মনে মনে খুশি হইতে যে দাম দেয় না আমার বুড়ি রে, আজকে বাড়ি যাইনি। 3 নম্বর নবীজি বলেছেন ওই মহিলা, যেই মহিলা বলবো না থাকবে, স্বামীরে মাইনাস করে দিয়ে দেওরের সাথে কিটকিট 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 করে গল্প করে, কথা কন না কে? স্বামীরে দেখতে পারে না, দেওরে দেখলে আর গল্প ছাড়ে না। এমন মহিলা বোধহয় রিগ নেই। আছে আছে আছে। তা যদি না থাকবে তাহলে কলারওয়ার 2 বাচ্চার গাই, 2 বাচ্চার মা, কলেজের ইন্টারমিডিয়েটে পড়া ছেলের হাত ধরে বগাম পাস। এই মিছে কথা কলাম নাকি ভাই? ভাইজান আমার, স্বামীরে বাদ দিয়ে পরকিয়া যারা করে এই মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না? পুরুষরা হেভি খুশি হয়েছে রে। এলাকার মহিলারা বোধহয় সব করে না ভাই? আচ্ছা, কার কার স্ত্রী করে একটু হাত দেখান দিতে দেখি। সবাই আল্লাহর ওলি।
সবাই যদি আল্লাহর ওই হবে তাহলে এত ডিভোর্স হয় কি করিয়ে? এ কথা কন না কা, এত ডিভোর্স হয় কি করি? এত ডিভোর্স বাংলাদেশের জরিপে যতগুলো জেলা ডিভোর্সে ফার্স্ট, তার মধ্যে আপনার সাতক্ষীরা আছে মাওলানা, কইতে সদন নেই। আমার ভাইয়েরা, পরকিয়া, আমার মা বোনেরা, পরকিয়া করা যাবে না। আবার রাসূলুল্লাহ বললেন, যেই স্বামী পরকিয়া করে অন্য কোন নারীর কাছে সময় দেয়, তার যৌবন খাটায়, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন এই পুরুষের লজ্জা স্থানে এত এত পরিমাণ ওজনের পাথর বেঁধে দেওয়া হবে, যে পাথর নিয়ে 1 ইঞ্চি নড়তে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ভালো করে শোনেন, কোন পুরুষ যদি পরকিয়া করে, রাসূলুল্লাহ বলে সেই দুনিয়ায় 4টে গজব তার উপর হবে। এর মধ্যে 1 নম্বর তার রিজিক কমে যাবে, 2 নম্বর এমন রোগ আমার আল্লাহ দেবে যেই রোগের কোনো ওষুধ পাওয়া যাবে না। বাকি আছে কটা? আর জোরে বলেন। ওই দুটো বলবো ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর চলে গেল, স্ত্রীরা দেওরের সাথে সময় কাটে, হাসি ঠাট্টা করে, এগুলো করা যাবে না, করলে বিনা হিসেবে জাহান্নামে। 4 নম্বর বলবো না, থাকবে নামুনাজাত কই দি ভাই। 4 নম্বর ওই যে হুজুর, ওই যে মক্কা মদিনার হুজুর পবিত্র হতে চাইতো না। রাসূলুল্লাহ বলেছেন ওই মহিলা জাহান্নামী, যেই মহিলা অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য পেরেশানি হয় না, পবিত্র হওয়ার জন্য খোঁজ খবর নেয় না। মা বোন যারা এসেছেন তারা আমার কথা বুঝেছেন। মাসের যে অপবিত্রতা আল্লাহ প্রাকৃতিক ভাবে দেয়, এই অপবিত্র হওয়ার পরে অনেক নামাজি পর্দানিশী কোরআন তেলাওয়াতকারী মা বোন আছে যারা ব্যস্ত হয়ে পড়ে যে কবে সুস্থ হব, কবে পবিত্র হব, কবে ওযু গোসল করব, কবে কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, এই ব্যস্ত অনেক মায়েরা হয়ে যায়। আবার অনেক নারী আছে 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, পবিত্রতা অর্জন করার জন্য পেরেশান হয় না, চিন্তায় করে না, একবারও ভেবে দেখে না। নবীজি বলেন যেই মহিলা অপবিত্র হয় কিন্তু পবিত্র হওয়ার জন্য পেরেশানি থাকে না, এই মহিলারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় নম্বর গেল? আর জোরে বলেন। গীবত করে আর তালাতালি করে, মিথ্যা কথা বলা বলি করে, তালাতালি করে, একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে, মিথ্যা অবাবাদ রটায়, এই কর্ম, এই কাজটি মহিলাদের মধ্যে বেশি না কম? একটু আস্তে কন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি যখন জাহান্নামের মধ্যে ঘুরতেছিলাম দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামী। আমি বললাম, ও জিবরাইল, এত মহিলা জাহান্নামে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলারা জাহান্নামে এর মধ্যে অর্ধেক মহিলা জান্নাতি ছিল, কিন্তু তালাতালি করার কারণে, গীবত করার কারণে, মিথ্যা অপবাদ একজন আর একজনের নামে দেওয়ার কারণে এই মহিলারা জাহান্নামী হয়ে গেছে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর হামেশাই তালাতালি চালাই। এখন মহিলাদের কি বলবো? হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে গীবত ছড়াই। আছে না নেই? আছে না নেই? শুধুমাত্র কিছু টাকার লোভে। একথা কন না কা? সম্মানিত ভাইয়েরা, কিছু টাকার লোভে, তা যদি না হয়, জুলুমের শিকার মাজলুম জননেতা, মাজলুম আলেম, মাজলুম একেবারে বলা যায় যে যুবক, ইয়াং এমপি ক্যান্ডিডেট, আমার প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ তার বাক্যের মধ্যে, বাচন ভঙ্গিতে স্লিপ অফ টান হতেই পারে, ভুল হতেই পারে, তার মানেই নয় তাকে কাফের বলে ফতোয়া দেয়া লাগবে। কথা কন না কেন? মুফতি আমির হামজা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে, মৌলবী তোমাদের সাথে কুলাকুলি করতে গেলি তো বুক খুঁজে পাওয়া যায় না, পেটের ঠেলায় অন্ধকার।
এই কথা কান দেখা। এর মধ্যে অন্যতম আব্দুর রহিম আল মাদানী, খুঁজে কোন ওয়াজ নেই, শুধু ওই আলেমদের ভুল ধরা, কুরআন হাদিস যেন খুঁজে পাই না। দয়া করে রাস্তা থেকে ফিরে আসেন, আমি সহ আল্লাহ সবাইকে ফিরে নাই, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মাজলুম কোন মানুষের বিরুদ্ধে অপবাদ চালানো যাবে না, তালাতালি করা যাবে না। 5 নম্বর চলে গেল। 6 নম্বর, কথায় কথায় কসম খাওয়া। খায় না? খায় না। কয় আল্লাহর কসম। মহিলারা বলে না, বলে না, স্বামী যদি কয় যে তোমার কাছে টাকা আছে নাকি, কয় কও কি আল্লাহর কসম আমার কাছে 1 টাকাও নেই। কি কসম দেয় না? দেয় না? কথায় কথায় কসম দেয়। ওবু তুই কি কলিবু, আল্লাহর কি রে, আমি কথা কই নিবু। কথায় কথায় কসম দেয়। আল্লাহ নবী বলেন, যেই মহিলা কথায় কথায় কসম দেয় ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামে নিমজ্জিত হবে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ।